ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এনিমেশন অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 245 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো অনেকেই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে না, আবার অনেকেই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। যারা দেখবে তাদেরকে বলবো তোমরা সিরিয়াসলি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো ক্লাসটা, কিন্তু ওকে। দেখবো অনেক আমি শর্টকাট নিয়ম বলো বা গিয়ে বেসিক্স যেগুলো দরকার সেগুলো আমি ডিসকাস করি, ওই জন্য মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। পারলে হেডফোন ইউজ করো, ঠিক আছে, বাইরের যেন নো ডিস্ট্রাকশান আছে, ঠিক আছে। চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি এটা দেখো, কোশ্চেনটা দেখতে মনে হচ্ছে অনেক বড়, গুণ করতে হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু না। তুমি যদি এখানে দুটো মেথড আছে, একটা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করে করতে পারো, আর একটা হচ্ছে ইউনিট ডিজিট মেথডও অ্যাপ্লাই করে করতে পারো, ঠিক আছে। দেখো তার আগে দেখো এইখানে তোমার 8, 7, 9 দুটোতেই কমন আছে, তাহলে প্রথমে আমরা 8, 7, 9 কমন নিয়ে নিলাম, ঠিক আছে। বাকি যে দুটো পড়ে থাকলো সেই দুটোকে যোগ করে দাও, ঠিক আছে। তাহলে এত ইন্টু কত হবে, তাহলে 9 একে 10 0, 3 2 5 একে 6, আর হচ্ছে গিয়ে 4 3 7, ওকে। তাহলে এই হয়ে গেলো। তাহলে এইটাকে গুণ করলে দেখো তোমার ইউনিট ডিজিটটা 0 হবে, তারপরের ডিজিটটা কী হবে দেখো, 9 6 54 4 হবে। তাহলে লাস্টে 40 কোন অপশানে আছে, লাস্টে 40কে দেখো 3টে অপশানে আছে, তাহলে আটকে গেলে ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করে। তাহলে এখানে আমাদের ডিজিটাল সাম মেথডটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। ডিজিটাল সাম মেথড কি না, যেখানে হচ্ছে গিয়ে সাম অফ 9 = 0। তাহলে দেখো এইটার ডিজিটাল সাম কত হবে, এইটুকু ডিজিটাল সাম, এটা 9 0, 8 7 15, 15 5 একে 6, এইটার ডিজিটাল সাম 6 হলো। আর এখানে হচ্ছে গিয়ে 7 6 13, 13 3 একে 4, তাহলে আলটিমেটলি 6 × 4 হচ্ছে গিয়ে তোমার 24, ঠিক আছে। 24 ডিজিটাল সাম 4 2 6, তাহলে যেইটা ডিজিটাল সাম, যেই অপশানটা ডিজিটাল সাম 6, সেটাই হবে তোমার অ্যান্সার, ওকে। আমরা প্রথমটা টেস্ট করি, দেখো 6 6 12 8 কত 12 আর 8 20, 4 24, 24 দেখো 6 হয়ে যাচ্ছে, এইটা ডিজিটাল সাম 6 হচ্ছে। দেখি বাকিগুলো হচ্ছে কিনা। 9 তো 0, 6 4 10, 10 6 16, 6 একে 7, এইটা 7 হচ্ছে, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না। তারপরে দেখো তোমার 6 আর 3 9 বাদ দিয়ে দিল, 7 6 13, 3 একে 4, এইটা ডিজিটাল সাম 4 হচ্ছে, তাহলে এইটাও হতে পারে না। পরেরটা থাকছে 6 4 6 3 18, 8 4 12, 22 হচ্ছে কি 2 2 4, এটাও 4 হচ্ছে, তাহলে এটাও হতে পারে না। তাহলে একটাই ডিজিটাল সাম শুধু 6 হচ্ছে, তাহলে ওটাই অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, বলেছি একটি সংখ্যার 48% অন্য একটি সংখ্যার 60%-এর সমান, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তাহলে ধরে নাও প্রথম সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্সের 48%, ঠিক আছে। পার্সেন্টেজ লেখার দরকার নেই, বাই 100 করার দরকার নেই, কারণ বোথ সাইড থেকেই কেটে যাবে, ঠিক আছে। ওয়াই × 60%, ঠিক আছে। এই পার্সেন্টেজ বোথ সাইড থেকে কেটে গেল, তারপরে কাটাকাটি করো, 12 4 48, 12 5 60, ঠিক আছে। তাহলে এক্স = ওয়াই দরকার, তাহলে হচ্ছে কি 5:4, 5:4 অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছি দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল এত, বড় সংখ্যাটি কত? ঠিক আছে, পরপর বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা অপশান টেস্ট করব। তা আমরা যদি এইটা করি, এইটা ইন্টু এইটা, পরপর যেহেতু বিজোড় সংখ্যা বলেছে, তাহলে আমরা যদি প্রথমটা বড় সংখ্যা যেহেতু চেয়েছে, তাহলে একটা যদি 89 হয়, তাহলে আর একটা কত হবে না 87, পরপর যেহেতু বলেছে, তাহলে 9 7 63, ইউনিট ডিজিট 3, হ্যাঁ মিলে যাচ্ছে। কিন্তু একটা যদি ধরো 85 হয়, ঠিক আছে, তাহলে আর একটা কত হবে তোমার 83 হবে, যেহেতু আমাদের বড় সংখ্যাটা বলেছে, অ্যান্সারটা বড় সংখ্যাটা দেওয়া আছে, তাহলে একটা যদি 85 হয় আর একটা 83 হবে, তাহলে 3 5 15, তাহলে ইউনিট ডিজিট 5 হচ্ছে, তাহলে এক্ষেত্রে এইটা হবে না। এর আগেরটা দেখো, এর 91 যদি আমরা নিই, তাহলে কত হবে, এর আগেরটা হবে গিয়ে তোমার 89 আর × 91 এই হবে, তাহলে 9 একে 9, এটাও ইউনিট ডিজিট তোমার 9 হচ্ছে, তাহলে এইটাও হতে পারে না। এটা হচ্ছে 3, ঠিক আছে, তাহলে এর আগেরটা হবে 81, তাহলে 81 × 83, এটার ইউনিট ডিজিট দেখো তোমার 3 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের পড়ে থাকলে এ আর ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখি ডিজিটাল সাম এই দুটোর মধ্যে গুণ করে, এইটা তো 9 0, এটা 8 8 7 15, 5 একে 6, 6 48, 8 4 12, 2 একে 3, তাহলে এইটার টোটালটা ডিজিটাল সাম 3, আর এইটার ডিজিটাল সাম কত হচ্ছে দেখি 7 2 9 6 3 9, পুরো এইটার ডিজিটাল সাম হচ্ছে কি 0 হয়ে যাচ্ছে,
ঠিক আছে। তাহলে এইটার ডিজিটাল সাম কত হচ্ছে দেখো, তোমার 8 এটা হচ্ছে গিয়ে 0 ইন্টু এটা জাস্ট যাই হোক না কেন এটা হচ্ছে 0 হবে, তাহলে হচ্ছে কি ডিজিটাল সাম 0 যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি হবে। তোমরা গুণ করে দেখে নিতে পারো, 81 ইন্টু 83 করলে এইটা হবে গুণফল। ওকে, মানে আমরা বড় বড় গুণগুলোর ক্ষেত্রে ডিজিটাল সাম মেথডটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, না হলে পরীক্ষা হলে গুণ করতে করতে অনেক সময় চলে যাবে, ঠিক আছে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 4। দেখো এটা একটা জিওমেট্রির কোশ্চেন দিয়েছে, বলছে একটি সমকোণী ত্রিভুজে বি কোণটি সমকোণ, ঠিক আছে। আমরা একটু ছবি আঁকি, বি কোণটা বলেছে সমকোণ, তাহলে আমরা যদি এই যদি সমকোণী ত্রিভুজ হয়, এইটা হচ্ছে গিয়ে বি কোণটা বলেছে সমকোণ, এটা 90 ডিগ্রি, তাহলে এইটাকে এ দিয়ে দিতে পারো, বি আর পরে থাকলো এ আর এটা সি, এটা হবেই। এবারে বলেছি এ বি ইকুয়াল টু 24, মানে এইটা বলেছে 24, বিসি হচ্ছে 7। আচ্ছা ছবিটা একটু গন্ডগোল হয়েছে কিন্তু ভাবার দরকার নেই, বিসি হচ্ছে 7, তাহলে এসির ভ্যালু কত, জাস্ট রুট ওভার, মানে তোমার অতিভুজটা কি রুট ওভার 24 স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে 7, 24, 25 হচ্ছে একটা ট্রিপলেট হয়, মনে রাখবে, ঠিক আছে। ট্রিপলেট কী জিনিস, মানে হচ্ছে গিয়ে 3টে সংখ্যা, ধরো 3 আর 4 হচ্ছে গিয়ে 5, এটা বেসিক ট্রিপলেট, যেটা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু যদি 5 স্কোয়ার হয়, তখন এই 3, 4, 5কে বলা হয় ট্রিপলেট। এখানেও সেরকম 7, 24, 25 হচ্ছে ট্রিপলেট। নাহলে তুমি এটা দেখে নাও, 24 স্কোয়ার কত 484, আর হচ্ছে গিয়ে 7 স্কোয়ার হচ্ছে গিয়ে 49, এই সরি 24 স্কোয়ার কত, 24 স্কোয়ার 576, সরি 576। তাহলে হচ্ছে গিয়ে দেখো এই ধরে যোগ করলে হচ্ছে গিয়ে 576, মানে হচ্ছে গিয়ে তোমার 625 হচ্ছে, তার বর্গমূল করলে যা হবে। তাহলে এইটা করার থেকে তোমার যদি এই ট্রিপলেট কনসেপ্টটা মনে থাকে, কিছু বেসিক ট্রিপলেট যদি তোমার মুখস্থ থাকে, তাহলে কোনো ব্যাপারই নেই, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ না হলে তোমাকে এইভাবে করতে হবে। ওকে, তাহলে অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 5, বলেছে একটি সমবাহু ষড়ভুজের প্রতিটি কোণ কত হবে, ঠিক আছে। আচ্ছা, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হয়, ফর্মুলা মনে আছে নিশ্চয়ই তোমাদের, 2 ইন্টু n মাইনাস 2 এত সমকোণ, মানে এত ইন্টু 90 ডিগ্রি। ওকে, এখানে যেহেতু ষড়ভুজ বলেছে, তাহলে এন এর ভ্যালু 6 বসিয়ে দাও, 6 - 2 মানে 4, 4 2 8, 9 8 72, মানে হচ্ছে গিয়ে 720 ডিগ্রি হচ্ছে গিয়ে টোটাল অ্যাঙ্গেল, ঠিক আছে। তাকে তুমি 6 দিয়ে ভাগ করে দাও, প্রতিটি কোণ যেহেতু বলেছে, তাহলে 6 একে 6, 6 2 12, 120 ডিগ্রি হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, কী বলেছে, কে এর মান কত হলে নিম্নের সরলরেখা দুটির মধ্যেকার কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে তোমার এটা একটা ফর্মুলা আছে, হ্যাঁ, 90 ডিগ্রি হবে কি, মানে কি দুটো হচ্ছে পরস্পরের উপর লম্ব, ঠিক আছে। এটা একটু কনসেপ্ট বলি, না হলে বুঝতে পারবে না। যদি ধরো y ইকুয়াল টু m1x প্লাস সি, আর একটা যদি y ইকুয়াল টু m2x প্লাস সি, মানে C2 ধরে নাও, এটা C1 ধরে নাও, এই যদি হয়, তাহলে এই যে এরকম করে দুটি সরলরেখা হয়, যেখানে হচ্ছে একটা আরেকটা যদি লম্ব হয়, মানে 90 ডিগ্রি কোণ করে একটা সরলরেখার সঙ্গে আরেকটা, তাহলে মনে রাখবে m1 ইন্টু m2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে -1 হয়। ওকে, তাহলে এইখানেও সেই রকম করে নাও, ঠিক আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা y ইকুয়াল টু ইন টার্মস অফ যদি করি, তাহলে y ইকুয়াল টু কত হবে, তাহলে এই m1 এর ভ্যালু প্রথমটা থেকে আমরা কত পাবো, প্রথমটার ক্ষেত্রে দেখো আমরা এরকম ফরম্যাটে সাজালে তোমার m1 এর ভ্যালু হবে গিয়ে -5/3, আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এটা যদি ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 3/k হবে, m2 হচ্ছে গিয়ে তোমার 3/k হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটোর গুণফল হবে -1, তাহলে -5/3 ইন্টু হচ্ছে 3/k ইকুয়ালস টু হচ্ছে -1, মাইনাস মাইনাস গেল, তাহলে এই 3 3 গেল, তাহলে k এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। তাহলে এই কনসেপ্টটা, এই নিয়ম মানে থিওরিটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, কি বলেছে, একজন ঝাড়ুদার এই চুক্তিতে নিযুক্ত হলো যে সে প্রতিদিন কাজ করবে, দিনের শেষে সে 50 টাকা করে মজুরি পাবে, কিন্তু যেদিন সে অনুপস্থিত থাকবে তার মজুরি থেকে হচ্ছে গিয়ে তাকে 10 টাকা জরিমানা দিতে হবে আর কি, মানে 10 টাকা কাটা যাবে আর কি।
30 দিন পর সে এত টাকা পেলো, তাহলে সে কতদিন অনুপস্থিত ছিল। এটা দেখো জাস্ট কিছুই নেই, এটা হচ্ছে কি আমরা মিক্সার অ্যালিগেশন বা হচ্ছে লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, টোটাল হচ্ছে 30 দিন, সে যদি প্রতিদিন উপস্থিত থাকতো, ঠিক আছে, তাহলে সে টোটাল কত পেত, 30 × 50, 3 × 5 = 15, মানে হচ্ছে 1500 টাকা পেত। ঠিক আছে, হ্যাঁ, যদি প্রেজেন্ট আর হচ্ছে কি অ্যাবসেন্ট, ঠিক আছে, এর রেশিও আমরা পেয়ে যাবো। দেখো প্রেজেন্ট যদি 30 দিনই থাকতো 1500 টাকা পেতো, আর যদি সব দিনই সে অ্যাবসেন্ট থাকতো, অ্যাকচুয়ালি সে কত টাকা তাকে জরিমানা দিতে হতো, কত না হচ্ছে গিয়ে 300 টাকা তাকে জরিমানা দিতে হতো। একদিনও যদি না আসতো, কিন্তু সে অ্যাকচুয়ালি পেয়েছে কত, 1140 টাকা। এইটাকে মিডিলে বসিয়ে দাও, তারপরে হচ্ছে গিয়ে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে কদিন প্রেজেন্ট ছিল আর কদিন হচ্ছে অ্যাবসেন্ট ছিল তাদের রেশিও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটোর ডিফারেন্স হচ্ছে, মানে এর সঙ্গে আরও 300 যোগ করে দাও, মানে হচ্ছে 1440 এই দুটোর ডিফারেন্স কত, 1500 থেকে এটা তো বাদ দাও, মানে এদিকে 60 গেলে হচ্ছে গিয়ে তোমার 1200 হয়ে যাচ্ছে, 1300, 1400, 1500, মানে 360। ওকে, এবারে কাটাকাটি করো, 0 0 36 কত 4 নাই কি, 4 6 24, 4 3 12, হ্যাঁ, তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি 4:1, হ্যাঁ, তাহলে হচ্ছে কি টোটাল 30 দিন, মানে হচ্ছে কি 5 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 30 দিন, সে অনুপস্থিত কদিন ছিল বলেছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 5 6 30, তাহলে 1 ইউনিটের ভ্যালু 6 দিন অনুপস্থিত ছিল, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো বলেছি এত 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 সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত স্থানগুলি হবে যথাক্রমে। জাস্ট কিছুই নেই, হ্যাঁ, আমরা কি জানি 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হবে কি করে, যদি তার ডিজিটগুলোর সাম, মানে যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, বা হচ্ছে গিয়ে ডিজিটাল সাম 0 হতে হবে। দেখো, হ্যাঁ, তাহলে এখানে ধরো আমরা যদি করি, দেখো 8 আর 7 আর 2 করলে 9, 0 বাদ দাও, তাহলে 8-এর সঙ্গে আরও কত যোগ হতে হবে, এখানে যদি 1 হয় তবে এটা 0 হবে, কারণ 0 হলে ডিজিটাল সাম 0, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 9 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে প্রথমটাই 1 হবে, তাহলে অপশান ডিটা আমরা পেলাম। প্রথমে 1 আছে, পরেরটা একটু টেস্ট করে নিই, যদি এখানে ধরো তোমার 9 তো গেল, 8 3 11, 11-এর সঙ্গে কত যোগ করলে, 7 একে 8, এখানে যদি 7 বসাই, দেখো 18 হচ্ছে, 8 একে 9 হচ্ছে, এটাও ডিজিটাল সাম 0 হয়ে যাচ্ছে, ব্যাস, আর ভাবার দরকার নেই, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে একটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটির পরিসীমা হচ্ছে 80 সেন্টিমিটার। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে গিয়ে 100 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের বাহুগুলি কী কী, ঠিক আছে, দেখো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমা যদি 80 হয়, তাহলে বাহু কত হবে, বর্গক্ষেত্রের বাহু ধরো 60 যদি হয়, তাহলে এর ভ্যালু কত হলে, তাহলে 80/4 করে দাও, মানে হচ্ছে কি 20 সেন্টিমিটার হচ্ছে গিয়ে বর্গক্ষেত্রটার বাহু। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² হচ্ছে গিয়ে 20 × 400, এত সেমি স্কোয়ার। ঠিক আছে, বর্গক্ষেত্রটার পেয়ে গেলাম। এবার আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে, ঠিক আছে, 80, মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × x + y যদি দৈর্ঘ্য প্রস্থ হয়, তাহলে এইটা = 80, মানে x + y এর ভ্যালু আমরা কত পেলাম, 40। ওকে, আবার দেখো তোমার এবার দেখো তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার। ঠিক আছে, যদি তোমার হয়, মানে এই যে পরিসীমা যদি সেম হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে। তাহলে এইটা যদি 400 হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত, তোমার 400 - 100 300 হবে, মানে অ্যাকচুয়ালি x × y এর ভ্যালু হবে গিয়ে তোমার 300। তাহলে এইরকম দেখি অপশান, যেটা দুটোর গুণফল হচ্ছে গিয়ে তোমার 300 হচ্ছে, আর হচ্ছে গিয়ে যোগফল 40 হচ্ছে, কোন অপশানটা দেখো, গুণফল হচ্ছে গিয়ে তোমার 300 হচ্ছে, অপশান সি। 300 দেখো গুণফল হচ্ছে 300, যোগফল হচ্ছে 40, ব্যাস, অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে, একটি কাজ এ 12 দিনে, বি 18 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজটা ছেড়ে চলে যায়। ঠিক আছে, বাকি কাজটি বি শেষ করে। সমস্ত কাজটি শেষ হতে কতদিন লাগবে। দেখো এটা হচ্ছে বেসিক ওয়েতে করতে পারো, নাহলে আমি একটা আগের ক্লাসে বোধহয়, হ্যাঁ, ম্যাথের ক্লাসে, যেটা আমি শর্টকাট ট্রিক বলেছিলাম, যদি কাজটা শেষ হওয়ার 3 দিন আগে কেউ চলে যায়, এরকম টাইপের কোশ্চেন, তাহলে একবারে অ্যাট এ গ্লান্স অ্যান্সারটা করতে পারবে। কিভাবে না, যে চলে যাচ্ছে
তার টাইমের সঙ্গে যোগ করে দাও। দেখো এ হচ্ছে কি 3 দিন আগে চলে যাচ্ছে, তাহলে তোমার 12 + 3 এত ইন্টু হচ্ছে 18 বাই হচ্ছে গিয়ে তোমার 12 + 18 মানে হচ্ছে 20, ব্যাস। 12 + 18 হচ্ছে গিয়ে 30, ব্যাস। এইটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 15 × 18 বাই হচ্ছে গিয়ে 30, 15 × 2 = 30, আর হচ্ছে গিয়ে 2 × 9 = 18, তাহলে 9 দিন লাগবে। 9 দিনে কাজটা শেষ হয়েছে। এটা হচ্ছে গিয়ে শর্টকাট প্রসেস। আদারওয়াইজ তুমি বেসিক ওয়েতে যদি করতে চাও, দেখো কি হবে, তোমার হচ্ছে ধরো কাজটার প্রথম থেকে শেষ পর্যন্ত কে আছে, বি আছে, তাহলে বি কাজটা এক্স দিনে করে, তাহলে সে কত অংশ করে, x/18 অংশ। আর এ কাজটার কত অংশ করে, সে 3 দিন কম করেছে, তাহলে x - 3 দিন করেছে এ, তাহলে এত বাই হচ্ছে গিয়ে এত 12, ব্যাস। এই দুটোর যোগফল হবে 1 অংশ, ব্যাস। এখান থেকে এক্সের ভ্যালু বের করবে, দেখবে 9 আসবে। ঠিক আছে, এই দুটো প্রসেস আমার মতে এই প্রসেসটা করো, দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।